আজকের ভিডিওতে দেখবেন একসাথে 2টি আম আনবক্সিং করব এবং আমগুলা কেটে সকল বাচ্চাদেরকে খাওয়াবো, দেখি কীরকম হয়, মিষ্টি হয় কিনা। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে একজন ভাইয়ের 20 কেজি আম ছিল। তো ভাইয়াকে আমি সকালে ফোন দিয়েছিলাম, ভাইয়া বলছিল উনি বাড়িতে আছে। আর এই আমগুলো জিরো কন্ডিশনের, মানে টাকাটা আগে পেমেন্ট করা ছিল। ইতিমধ্যে ভাইয়ার বাড়ির সামনে চলে আসলাম। এটা ভাইয়াদের বাসা, যেটা আপনারা হাতের ওই ডান পাশে দেখতেছেন। তো এখানে দাঁড়ালাম, ভাইয়া ওনাকে বাসায় আছে, ভাইয়ের সাথে একটু আগে কথা হয়েছিল। তো ভাইয়াকে আমি ফোন দিলাম, ভাইয়া বলতেছে উনি বাসা থেকে আসতেছে। তো ততক্ষণ আমি ভাইয়ের জন্য এখানে অপেক্ষা করতেছি, দেখি ভাইয়া কখন আসে। ভাইয়ের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই, ভাইয়াও চলে আসছে। তো ভাইয়ের সাথে দেখছি আরেকজন ভাইয়াও আসতেছে। তো ভাইয়েরা 2জন আসতেছে ওই পার্সেল নেওয়ার জন্য। তো ভাইয়ের সাথে আমি কথা বললাম, ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম, ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম কি অবস্থা, কেমন আছে। ভাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ ভালো। তারই মধ্যে এখন আমি ওই আমার বাইক থেকে ওনার এই যে আমার ক্যারেটগুলো আছে ওগুলো খুলতেছি। আজকে আম আছে এখানে 3টা, 2টা ভাইয়ার, আরগুলো আরেকটা অন্যজনের আর কি। এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারাও আছে আমগুলা দেখার জন্য, যে মানে এখানে কী আম আছে। তো আমিও বিসমিল্লাহ বলে ওই যে আমের ক্যারেটটা আছে ওইটা খুলে ফেললাম, দেখি ভিতরের আমগুলা কীরকম আছে, ওগুলো আনবক্সিং করে। তো এখন আমগুলা দেখতেছি অনেক সুন্দর আছে। আর ভাইয়া বলতেছে আমাকে আমগুলা একটু কেটে দেখানোর জন্য। তো চলেন আমগুলা কাটা যাক। ওনা হারাইলে আর সেরকম নয় তো নাবে। বিসমিল্লাহ। আমটা কাটলাম, আমটা কাটার পরে দেখতেছি অনেক সুস্বাদু, মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এরপরে আমটা এক একে কেটে ভাইয়াদেরকে দিচ্ছি। ভাইয়া বলতেছে আমাকে খাওয়ার জন্য, আমি বলতে পরে খাবো। এরপরে আমটাকে আরও কয়েক টুকরো করলাম, করার পর এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে ওগুলোকে দেওয়ার জন্য। তো এক ছোটো বাচ্চাকে দিলাম, দেওয়ার পরে দেখতেছি আমটা একেবারে পৌঁছে গেছে। এরপরে আমি এখন চিন্তা করতেছি আরেকটা আম যেটা আছে ওইটা ভাইয়া নিচ্ছে, ওইটা প্যাকেটটা খুলে দেখি ওইটার আমটা কীরকম। তো এটা করলাম, এটা দেখতেছি আমটা অনেক ভালো, মানে একেবারে রসালো দেখা যাচ্ছে। তো এরপরে আমটা কাটলাম, কাটার পরে এটা ভাইয়াদেরকে দিব এবং যে বাচ্চাগুলো এখানে রয়েছে ওগুলোকে দিতে হবে। অনর ভাই খাইছন এই ভাই সেরকম আসাম হ্যাঁ সেরকম খাইছন তো ভাই হ্যাঁ মিষ্টি। হ্যাঁ উনি কে বলতেছে এটা অনেক মিষ্টি আমটা। এরপরে একটা দিলাম ভাইয়াকে, ভাইয়া ওকে দেখতেছে আমটা নাকি অনেক মিষ্টি। একেবারে ছোটো ছোটো করে কাটবো, কারণ এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে সবাইকে দিতে হবে। এখন আস্তে আস্তে করে ছুরিটা দিয়ে, আমি মানে হাত দিয়ে ধরতেছি না, সমস্যা হবে, আস্তে আস্তে করে দিলাম। বাট আবার আপনারা মনে করি না যে মানে বাচ্চাদের হাতে কেটে যাবে, এটা অনেক সেফটিভাবে দিলাম ওদেরকে। দেওয়ার পরে একজন ছোট্ট পিচ্ছি আছে, মানে ছোটো বাচ্চা যেটা আছে ওটা অনেকক্ষণ যাবত আমার দিকে তাকায় আছে। এখন ওকে দিলাম, দেখতেছি আবার হাতটা কেটে ফেলবে, ওই জন্য আবার আমি চিন্তা করতেছি আমার একটা হাত দিয়ে ওকে আস্তে করে ধরলাম যাতে হাতটা কেটে না যায়। তো এরপরে আমার ওই হেলমেটটা এখানে রাখলাম, ভাই আমাকে বলছে আমটা খাওয়ার জন্য। আমটা খেয়ে দেখলাম আসলে আমটা অনেক মিষ্টি, মানে যেটা দ্বিতীয় ক্যারেট ওইটার আমটা আসলে মিষ্টি ছিল। এটা খাওয়ার পরে আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। এরপরে ভাই আমাকে ওটিপিটা দিল, দেওয়ার পরে ভাইয়াকে বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন। তো এটা বলার পরে ভাইদেরকে বিদায় দিয়ে এখন আমি বাইকটা নিয়ে, আমার আরেকটা আম আছে, মানে আরেক ক্যারেট আম আছে, ওইটা অন্যদিকে ডেলিভারি করতে হবে। তো ওইটা ডেলিভারি করার জন্য এখন এখান থেকে চলে যাচ্ছি। আর সবার উদ্দেশ্যে একটা কথা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।